তোমারে তো আমি ইলম দিছি, তুমি যা করো এগুলো মাফ করে দেওয়ার জন্য। আপনার ব্যাপারে কি গ্যারান্টি আছে? আবেদের ব্যাপারে কি গ্যারান্টি আছে? হাজী সাহেবের ব্যাপারে এই গ্যারান্টি কি আছে? দানবীরের ব্যাপারে এই গ্যারান্টি কি আছে? মসজিদের কমিটির ব্যাপারে কি এই গ্যারান্টি আছে? সমাজের নেতার ব্যাপারে কি এই গ্যারান্টি আছে? আর কার ব্যাপারে এই কথা আছে আমাকে বলুন? কারোর ব্যাপারে নাই। আলেমের ব্যাপারে এমন শক্ত কথা থাকা সত্ত্বেও আপনার আমার নিকট তার ভুল ধরা পড়ে, অথচ আল্লাহ পাক বলতেছেন আমি তো তোমার ভুল ক্ষমা করে দিব। এটা আগেই সিদ্ধান্ত নিয়েছি, এটা আগেই আমি সিদ্ধান্ত নিয়ে রাখছি। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন মর্যাদা কাহাকে বলে, মর্যাদা কাহাকে বলে, একজন আলেমের মর্যাদা কেমন একটু ভেবে দেখুন। আমাদের ধারণাও নাই একজন আলেমের মর্যাদা কেমন। আমি কিন্তু আমার নিজেকে বুঝাচ্ছি না, আমি নিজে আলেম হতে পারছি কিনা জানি না। মানুষ হয়তো বা আলেম বলে ডাকে, আসলে কি আমি আলেমকে আলেম না এটা বোঝা যাবে মরার পরে। আমরা আলেমরে সম্মান করি, আপনারা আলেম আলেম না হয়ে, বিশেষ করে যারা আমরা ধনী ব্যক্তি, যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, সমাজের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তি, বা যাদেরকে মানুষে মানে, যারা বিভিন্ন দায়িত্বে আছি, অথবা যারা জানি শিক্ষিত, তাদের জন্য বেশি মনোযোগ সহকারে শোনা দরকার। গত সপ্তাহে যে আলোচনা চলতেছিল সেখান থেকেই ইনশাআল্লাহ শুরু হবে। আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন কারা সব থেকে ধনী, দুনিয়াতে সবচেয়ে ধনী কারা। এই প্রশ্নের জবাব আল্লাহ পাক এই আয়াতে দিয়েছেন। এবং দুনিয়ার মধ্যে কাদের হাতে, কাদের নিকটে, কাদের জীবনে সব থেকে বেশি কল্যাণ আছে, সব থেকে বেশি কল্যাণ দুনিয়াতে কারা পাবে, আখিরাতে কারা পাবে, এই কথাও আল্লাহ পাক এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় রসুলের কিছু হাদিস, রসুলের কিছু সিরাত, রসুলের কিছু ঘটনা, এগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় ইখলাসের সাথে সঠিক কিছু কথা বলবার, শুনবার, আমল করবার জন্য তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ পাক বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই কেবলমাত্র কোরআন হাদিসের জ্ঞান দান করেন। আবারও তর্জমাটা করছি, একটু খেয়াল করে বুঝবেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা, আল্লাহ পাক যাকে ইচ্ছা, মানে আল্লাহ যাকে ইচ্ছা করবেন। সবাইকে না, সবাই পারবে না। আল্লাহ পাক যাকে ইচ্ছা, পুরা পৃথিবীর মানব মণ্ডলীদের মধ্য থেকে আল্লাহ পাকের যাকে পছন্দ হয়, যাকে ইচ্ছা করবেন তাকে কোরআন হাদিসের ইলম দান করবেন। সবাইকে দান করবেন না, সবাই চাইলেও পারবে না। আর যাদেরকে আল্লাহ দিবেন না তারা চাইলেও চেষ্টা করলেও সম্ভব না। এটা আল্লাহ পাক আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে জমিনে কাকে কাকে আল্লাহ পাক কোরআন হাদিসের ইলম দান করবেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামাই ইউতাল হিকমাতা, যাকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হইল, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কল্যাণ এবং সব থেকে দামি বেশি সম্পদ দেওয়া হইল। এটা আমরা সুবহানাল্লাহ আসতে বলছি, অনেকে বলি নাই, কারণ আমরা মনে করি সম্পদ হলো মাল দৌলত, এই যে আমাদের দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোকে ধন সম্পদ মনে করি। এই জন্য আমরা একটু সুবহানাল্লাহ আসতে বলছি যে এগুলো তো দেয় নাই, দিছে তো এলেম। কিন্তু আল্লাহ পাক বলছেন যে যাকে এলেম দেওয়া হইল, কোরআন হাদিস দেওয়া হইল, তাকে দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ দেওয়া হইল এবং সব থেকে বেশি কল্যাণ তাকেই দেওয়া হইল। তার মানে এর থেকে বেশি কল্যাণ, এর থেকে বেশি সম্পদ আর পৃথিবীর কোথাও
আমাদের উস্তাদে মোহতারাম ফরিদাবাদের মুহাদ্দিস আল্লামা জিকরুল্লাহ খান সাহেব দামাত বরকাতুহুম বলেছেন আমাদেরকে, যেহেতু আল্লাহ পাক বলেছেন এলেম হলো দুনিয়ার সব থেকে দামি বেশি মূল্যবান সম্পদ, সেহেতু কোনো ইলমওয়ালা তথা কোনো আলেমের জন্য দুনিয়ার তুচ্ছ সম্পদের পিছনে দৌড়ানো জায়েজ নেই। যেহেতু আমার কাছে সব থেকে দামি সম্পদ আছে, সেহেতু তুচ্ছ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পেছনে পড়া জায়েজ নাই। আল্লাহ, তো এমন ইলম আল্লাহ পাক নবীদেরকে দান করেছিলেন, এই ইলম এতটা কল্যাণকর, সেই কল্যাণকর ইলম এবং দামি জিনিস নবীরাই তো বেশি পেয়েছেন। এক নবী মুসা আলাইহিস সালাম পাওয়ার পরে শুধু প্রশ্নের উত্তরে বলেছেন আমি জাননেওয়ালা, আমি জ্ঞানী। এই কথাটুকু আল্লাহর কাছে অপছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক তাকে হযরত খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। যে ব্যক্তি কোরআন হাদিসের ইলম জানে সে বলে আমি কিছুই জানি না। আমাদের উস্তাদরা শিখিয়েছেন যদি কেউ বলে যে আমি কিছু জানি ফাকাত জুহিলা, সে তখনই অজ্ঞ মূর্খ হয়ে গেল। জ্ঞানী ব্যক্তি বলতেই পারে না যে আমি জানি, এটা জ্ঞানী ব্যক্তি বলতেই পারে না। আর এটা আসলে কোনো আলেমও বলে না, মূর্খরাই বলে, সাধারণ মানুষই বলে আমরাও কিছু জানি। আমরা যে একবারে কিছু জানি না তা না, এই কথাটা কোনো আলেমরে বলতে শুনবেন না, সাধারণ মানুষ বলে। তার মানে ভরা কলসি বাজে কম, ফাঁকা কলসি বাজে বেশি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের এলেমের জাহাজ। কেমন মেধা ছিল, কেমন বুদ্ধি ছিল, একটু উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। যদি কোনো কথা একবার শুনতেন 40 বছর ওই কথা ভুলতেন না। কেমন মেধা বলেন, কেমন মেধা বলেন। উনি ভারত থেকে মদিনায় গিয়েছেন, মিশরে গিয়েছেন, একটি কিতাব পেয়েছেন। ওই লাইব্রেরিয়ানদের কাছে উনি চেয়েছেন যে এই কিতাবটাকে আমাকে হাদিয়া দেওয়া যায়, অথবা আমি কি ক্রয় করে নিতে পারি, এই কিতাবটা আমার খুব প্রয়োজন। লাইব্রেরি কর্তৃপক্ষ বলল যে না, আপনাকে এই কিতাবটি দেওয়া যাবে না। উনি বললেন তাহলে আমি একবার মুতালা করি, একবার অধ্যয়ন করি, একবার পড়ি। হ্যাঁ, আপনি পড়তে পারেন যতবার ইচ্ছা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মিশর থেকে ওই কিতাবটি একবার অধ্যয়ন করে ভারতে এসে হুবহু ওই কিতাবটি লেখে এক কপি সুন্দর মতো ওই মিশরে হাদিয়া পাঠাইয়া দিলেন। একটা নুক্তা, একটা দাড়ি, একটা ফোঁটা, কোনো কিছু কম বেশ নাই, একবার অধ্যয়ন করে হুবহু ওই কিতাব লেখে উনি পাঠিয়ে দিয়েছেন। কেমন মেধা, কেমন মেধা, কেমন বুদ্ধি, কেমন এলেম, একটু চিন্তা করে দেখেন। ওই ব্যক্তি একদিন ভারতে ট্রেনে উঠছে, পাশে এক হিন্দু পণ্ডিত উঠছে। হিন্দু পণ্ডিত, মুসলমানদের এই পণ্ডিত আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি এক কথা শুনলে 40 বছর ভুলেন না। একটি কিতাব একবার নজর বুলাইলে সে হুবহু ওই কিতাব লিখে দিতে পারেন, এমন একজন ব্যক্তিকে হিন্দু পণ্ডিত বলতেছে আমার মনে হয় আপনি মুসলমানদের সব থেকে বড় পণ্ডিত। কাকে বলছে? আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি 40 বছরে একটা কথা শুনলে আর ভুলেন না। ওনার উত্তরটা হলো লক্ষণীয়, ওনার উত্তরটা শুনেন। মুসা আলাইহিস সালাম একটা উত্তর দিয়েছেন না, আর ইনারও একটা উত্তর শুনেন। ইনি তো আমাদের নবীর উম্মত। তো ইনি বলতেছেন মাইতো এক আদনা তালিবুল ইলম হায়। হিন্দু পণ্ডিত যখন বুঝতে পারছে মুসলমানদের সব থেকে বড় আলেম, আর এই আনোয়ার শাহ কাশ্মীরি মুসলমানদের তৎকালীন জামানার সব থেকে বড় আলেম, বলতেছে আমি তো নগণ্য একজন ছাত্র মাত্র। বুঝাইতে পারি নাই মনে আপনাদেরকে কথাটা। উনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে তার ভারত উপমহাদেশে। তিনি বলতেছেন আমি পণ্ডিত তো দূরের কথা, আমি ভালো একজন ছাত্র শিক্ষার্থী তো দূরের কথা, আমি একজন নগণ্য শিক্ষার্থী। এটা হলো ওনার জবাব, যে আমি একজন ভালো ছাত্র হতে পারি না, আমি নগণ্য ছাত্র।
আর আমরা কিচ্ছুই জানি না, তারপরে আমাদের ভাব এমন আলেমের থেকেও আমি বেশি জানি। আর যিনি 40 বছরে এক কথা বলেন না, তিনি বলেন আমি নগণ্য ছাত্র মাত্র। দেখেন খালি কলসি বাজে, কতটা বাজা বাজে একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, তাহলে বুঝবেন। আমি আগেই বলছি আজকের কথাগুলো মেধা খাটিয়ে ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে। আল্লাহ, তাইলে আল্লাহ পাক বললেন যাকে ইলম দিলেন তাকে সব থেকে কল্যাণ দিলেন। যেহেতু আলেমের নিকটে সব কল্যাণ রয়েছে, সব থেকে বেশি কল্যাণ রয়েছে, যেহেতু আমার কাছে নাই আল্লাহর ভাষ্য মতে, সেহেতু যার কাছে আছে তার থেকে একটু ছিটাফোঁটা হলেও আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? কিন্তু সামান্য ছিটাফোঁটা নিয়া আমিও কিছু জানি এটা বলা যাবে না, নিজে কিছু জানি এটা মনে করা যাবে না, বলা তো দূরের কথা, এই কল্পনাও করা যাবে না। যেহেতু সব কল্যাণ আলেমের নিকটে, ইলমওয়ালার নিকটে, কোরআন হাদিসওয়ালার নিকটে, তার থেকে নিতে হবে। এজন্য আল্লাহর রাসূল হাদিস বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগদু আলিমান, তুমি হয়তো বা আলেম হও, ওই কল্যাণটা অ্যাকসেপ্ট করে নাও, দুনিয়ার সব থেকে মহামূল্যবান সম্পদটা তুমি গর্জন করে নাও। যদি তুমি এটা না পারো, আও মুতাআল্লিমান, ওই আলেম যিনি প্রভূত কল্যাণ পেয়েছে তার ছাত্র হয়ে যাও, তার শিক্ষার্থী হয়ে যাও, তার শাগরেদ হয়ে যাও, তার থেকে কিছু কিছু শিক্ষা শুরু করে দাও। যদি তুমি কোন আলেমের ছাত্র হতে না পারো রে, আল্লাহর নবী বলেন আও মুস্তামিআত, মাঝে মাঝে তার থেকে কথা শুনো, মাঝে মাঝে তার থেকে নসিহত শুনো, মাঝে মাঝে ওয়াজের মজলিসে বসো, মাঝে মাঝে জুমার মজলিসে বসো, বয়ানের মজলিসে বসো। ছাত্র হতে হলে তো বাকায়দা নিয়মতান্ত্রিক ভাবে শিখতে হয়। যদি এটা না পারো, অনিয়মিত ভাবে মাঝে মাঝে বসে বসে তাদের কথাগুলো শ্রবণ করো। আল্লাহর নবী বলেন এটা হলো অপশন নাম্বার 3। যদি এই 3টা অপশন তুমি গ্রহণ করতে না পারো রে, আলেমও হতে পারো নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, মাঝে মাঝে আলেম থেকে নসিহত শুনে এমনও হতে পারো নাই। আল্লাহর নবী বলেন আও মুহিব্বান, তাহলে 4 নম্বরে তুমি আলেমকে দিল দিয়া, অন্তর দিয়া মোহাব্বত করনেওয়ালা হও। যদি তুমি তার কথা শ্রবণ করতেও না পারো, কমপক্ষে তুমি তাকে দিলে দিলে মোহাব্বত করো, তাকে ভালোবাসনেওয়ালা হও। আল্লাহর নবী 4টা অপশন দেবার পরে এবার বলেন ওয়ালা তাকুনিল খামিসা, আমি নবী 4টা অপশন দিয়া দিলাম, 4 অপশন যদি না পারো, ওয়ালা তাকুনিল খামিসা, সাবধান 5ম নাম্বার হইও না। তার মানে আলেমকে মোহাব্বত করার বাইরে তুমি যাইও না, বিরোধিতা অথবা তার প্রতি বিদ্বেষ এগুলোর দিকে যাইও না। আল্লাহর নবীজি ডাক দিয়া কয় যদি এই 4টা না করে 5ম নম্বরে যাও, ফাতাহলিকা, আমি নবী ঘোষণা দিলাম, জেনে রাখো নিঃসন্দেহে তুমি ধ্বংস হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন। নবী বললেন 5 নাম্বার হইও না, 5 নম্বরে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই কথার ঈমান আমাদের আনা দরকার যে নবী বলেছেন আমি 4 শ্রেণীর ডিঙ্গিয়ে যদি 5ম শ্রেণীতে যায় তো আমি ধ্বংস হয়ে যাব, এটা আমার নবী বলেছেন। আল্লাহ সেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন মোহাব্বত থাকে না, কেন তার কথা শ্রবণ করি না, তার প্রতি ভক্তি আসে না? কারণ নিজেকে বড় মনে করি, মনে করি আমিও কিছু জানি, মনে করি তার থেকে আমার আমল ভালো, অমুক আলেমের থেকে আমি সুন্নাত বেশি মানি, অমুক আলেমের থেকে আমি ফরজ বেশি মানি, অমুক আলেম এই কাজটা করতে পারলো, ভুল ধরছে, অমুক আলেম এই বক্তব্য দিতে পারে, অমুক আলেম তমুক আলেম, অমুক ইমাম তমুক ইমাম কোন বক্তব্য দিয়েছে সেটা জেনে দিয়েছে, তুমি তো কিচ্ছুই জানো না। আলেমের যেটা করতেছে তোমার চোখে এটা খারাপ, যেমনি ভাবে মুসা আলাইহিস সালামের চোখে খিজির আলাইহিস সালাম যখন
নৌকাটা ছিদ্র করে দিলেন, তখন মুসা আলাইহিস সালামের চোখে এটা ভালো ছিল না খারাপ ছিল? যে আশ্চর্য ব্যাপার, যারা আমাদেরকে নৌকা দিয়ে পার করে দিলেন, আপনি তাদের নৌকা ছিদ্র করে দিলেন। আমার আপনার চোখেও তো খারাপ, কিন্তু যিনি জাননেওয়ালা তার চোখে এটা খারাপ নয়। তিনি পরে কি উত্তর দিয়েছেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়াহমালুনা ফিল বাহরি ফাআরাদতু আইবাহা। হযরত খিজির উত্তর দিয়েছেন, হে মুসা, তুমি তো জানো না এই নদীতে জলদস্যু আছে, কিছুক্ষণ পরেই জলদস্যু আসবে। জলদস্যুরা এসে যেই নৌকায় পায় সেই নৌকায় তারা ছিনিয়ে নিয়ে যায়। এই যে নৌকার মাঝি, এই নৌকাওয়ালারা 10 ভাই। বলেন কয় ভাই? 10 ভাই। এই নৌকাওয়ালারা 10 ভাই, তার মধ্য থেকে 5 ভাই এগুলোরা কি বলে? প্রতিবন্ধী। কেউ চোখে দেখে না, কেউ কানে শুনে না, প্রতিবন্ধী, বাড়িতে থাকে। আই ইনকাম, কামায় রোজগার করার সামর্থ্য তাদের নাই। আর 5টা ভাই আছে, ওই 5টা ভাই তারা এই নৌকা দিয়া কামায় রোজগার করে, মানুষকে পারাপার করে। এই ইনকাম দিয়া তারা 10 ভাই চলে। বলেন কয় ভাই চলে? 10 ভাই চলে। আর জলদস্যুরা যদি আসে, যেই নৌকায় কোনো ছিদ্র পায় অথবা যেই নৌকা ত্রুটিযুক্ত পায়, এই নৌকা নেয় না, সুন্দর নৌকাগুলো পায়। আমি চিন্তা করলাম, এত সুন্দর নৌকাটা যদি জলদস্যুরা এসে দেখে, তাহলে তারা তো ছিনিয়ে নিয়ে যাবে। এরা 10 ভাই 5 ভাই প্রতিবন্ধী, যেহেতু তাদের ইনকাম এটার উপরেই, আমি নৌকাটা একটু ছিদ্র করে দিলাম, এখন নৌকাটা পানির নিচে ডুবে যাবে। যখন জলদস্যুরা চলে যাবে, এই ভাইগুলো আবার নৌকাটা পানির নিচ থেকে উঠিয়ে পট্টি মেরে কাট লাগিয়ে আবার তারা ইনকাম শুরু করে দিবে। আর আমি যদি নৌকাটা ঠিক রাখতাম, তাহলে জলদস্যুরা নৌকা নিয়ে যেত, এরা 10 ভাইয়ের আয় ইনকাম কি দিয়ে হইতো? আমার কাছে তো মনে হয় ইমাম ভুল করতেছে, আমার কাছে তো মনে হয় আলেম ভুল বক্তব্য দিচ্ছে, কিন্তু আসলে তা নয়। এবার আসুন 2 নাম্বার বিষয়। একটি সুন্দর বাচ্চা দেখলেন, ওই বাচ্চাকে হত্যা করে ফেললেন। শুনছেন না গত সপ্তাহে? এটার ব্যাখ্যা তিনি দিচ্ছে, আম্মাল গুলামু ফাকানাত, কোরআন শরীফে আছে এগুলো সব। বলতেছে যে এই যে বাচ্চা, এই বাচ্চার মা বাবা দুইজনেই নেককার, আল্লাহওয়ালা, ভালো। কিন্তু আমি দেখতেছি যে এই বাচ্চাটা যদি বড় হয় কাফের হবে, আল্লাহকে মানবে না, এবং তার কুফরি পুরো এলাকা ছড়ায়া যাবে। এমনকি সে তার বাপ মারে ডিস্টার্ব করবে, কষ্ট দিবে, তার বাপ মার উপরে জুলুম করবে আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য। এক পর্যায়ে তার বাপ মা কাফের হয়ে যাবে যদি এই ছেলেটা বেঁচে থাকে। পুরো এলাকাটা নষ্ট করে ফেলাবে। এজন্য আমি চিন্তা করলাম, এই ছেলেটাকে হত্যা করে ফেলি, তার বাপ মার ঈমান বাঁচবে, তার অন্য ভাইদের ঈমান বাঁচবে, এলাকাবাসীর ঈমান বাঁচবে। আল্লাহ পাক এই বাচ্চার পরিবর্তে তার মা বাবাকে অন্য নেককার সন্তান দান করবেন। বলুন, সন্তানকে হত্যা করা মুসা আলাইহিস সালাম, যিনি বলেছিলেন আমি জানি, তার নিকটে ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। আসলে কি ভালো না খারাপ? বলুন না, ভালো না খারাপ? আপনার চোখেও খারাপ লাগে আলেমদের কাজ, আসলে খারাপ না। 3 নাম্বার, একটি বাড়িতে খানা চাইলেন, খানা দিলেন না, দেওয়ালটা সোজা করে দিলেন, ভাঙ্গা দেওয়াল, তাই না? ভাঙ্গা দেওয়াল সোজা করে দিলেন। কেন ভাঙ্গা দেওয়াল সোজা করে দিলেন? ভাঙ্গা দেওয়ালের নিচে গুপ্তধন ছিল, স্বর্ণের খনি অথবা স্বর্ণের চাকা ছিল। আর যদি উনি দেওয়ালটি সোজা করে না দিতেন, তাহলে এই খনি অথবা এই স্বর্ণের চাকা যে কেউ নিয়ে নিত। উনি ভাঙ্গা দেওয়ালটা এজন্য সোজা করে দিয়েছেন, পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা অনেক ভালো হবে, যেন এরা তাদের অবর্তমানে দেওয়ালের নিচ থেকে, দেওয়ালের বয়স হয়ে যাবে তখন দেওয়াল আর থাকবে না, দেওয়ালটা ভেঙে চুরে আবার নতুন করে যখন করতে যাবে পরবর্তী প্রজন্ম, তখন সেখানে এই সম্পদগুলো পেয়ে ওরা মুসলমান হবে, ওরা ভালো হবে, ওরা মানুষকে আপ্যায়ন করবে, ওরা এগুলো দিয়ে কাজ করতে পারবে, উপকার লাভ করতে পারবে। এজন্য আমি দেওয়ালটা সোজা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার কাছে আমি একটি ইবাদত করি, আমার ইবাদতটা ভালো মনে হয়। কোন আলেম হয়তো ওই ইবাদতটা করে না, এজন্য আমার কাছে আলেমকে খারাপ মনে হয়।
আমার কাছে ওই আলেম অথবা ইমামের ভুল ধরতে মনে চায়, আহা, বোকার স্বর্গে বসবাস করছি আমরা। এবার আসুন, এই আমি যে ইবাদত করি, আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে সুন্নাত মানি, আমি যে হজ করি, আমি যে উমরা করি, ইমাম তো হজ করতে পারে নাই, কিন্তু ইমাম হজ না করাতে, আলেম হজ না করাতে সে আমার থেকে দামি না কম দামি? রাসূলের একটা হাদিস শোনায় আপনাদেরকে। শুধু হাদিস শুনলে বুঝবেন না, হাদিসের ব্যাখ্যা উস্তাদ থেকে শোনা লাগে। আমি এই হাদিসের তাকরীর শুনেছি আমার উস্তাদ আল্লামা জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ তাআলার নিকট থেকে। এই হাদিসের ব্যাখ্যাটা লিখেছেন বর্তমান বিশ্বের শাইখুল ইসলাম, ইসলামের সব থেকে বড় পণ্ডিত বর্তমান বিশ্বের আল্লামা, পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ পাক হযরতের হায়াতকে দীর্ঘ করেন, পড়ি আমিন। হাদিস কি? قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। আমার মায়ার নবী বলেন, তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন বেশি, আমি নবীর মর্যাদার থেকে তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তির মর্যাদার মাঝে যেমন তারতম্য, আমি তার থেকে আমি নবী যেমনটা শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় যারা ইবাদত বন্দেগী করে, ইবাদত যারা করে না তাদের কথা আলোচনাই নাই। যারা অনেক বেশি ইবাদত করে তাদের মর্যাদা আর একজন আলেমের মর্যাদা অতটাই তফাৎ, যতটা তফাৎ আমার মাঝে আর তোমাদের মাঝে। আদনা থেকে আদনা একজন সাহাবী, নরমাল থেকে নরমাল একজন সাহাবী। সাহাবারা তো সবই দামি, কিন্তু আবু বকরের মতো তার সবাই দামি না। সবথেকে কম দামি যেই সাহাবী, তার সাথে আমি নবী যেমন শ্রেষ্ঠ, তোমাদের যারা ইবাদত করতে 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 একবারে আরশ মহল্লায় পৌঁছে গেছে, তার থেকে একজন আলেমের মর্যাদা এতটাই দূরত্ব। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদাটা কতটাই বেশি, এই হাদিসের ব্যাখ্যাটা করার আগে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার আপনার মায়ার নবী আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহর নবী একটা হাদিস বলতেছেন, কথাটা বলেছেন মূলত আল্লাহ। এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা লিল উলামাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচারের জন্য বান্দাদের বিচার করার জন্য বসে যাবেন, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা ইকরামদেরকে ডাক দিবেন, আলেমদেরকে ডাক দিবেন, ডেকে ডেকে বলবেন, ইন্নী লাম আজাল ইলমি ওয়া হিকমাতি ফীকুম ইল্লা ওয়া আনা উরিদু আন নাগফিরা লাকুম। এ আলেমের দলেরা এদিকে আসো, আমার কথা শুনো। আল্লাহ পাক বলবেন, তোমারে আমি দুনিয়ায় এ কারণে আলেম দেই নাই যে আমি আল্লাহ আজকে তোমার বিচার করব। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বলবেন, আলেম এদিকে আসো, তোমারে আমি এলেম এই কারণে দেই নাই যে তোমারে অপমান করব, তোমারে আমি আলেম এই কারণে বানাই নাই যে তোমারে আমি বিচার করব, তোমারে আমি এলেম এই কারণে দেই নাই যে তোমারে আজকে আমি জাহান্নামে দিব, বরং তোমারে যেই দিন আমি আলেম বানানোর সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আলেম হবা, তুমি কোরআন হাদিস শিখতে পারবা, জ্ঞান অর্জন করতে পারবা, সেদিনই আমি তোমাকে সিদ্ধান্ত নিয়েছি যে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলুন, এই গানটি, এই কথা আল্লাহ পাক দুনিয়ার আর কার ব্যাপারে বলেছেন? যার ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, তোমারে তো আমি আলেম এই কারণেই বানাইছিলাম, যেদিন বানিয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম বানানোর, বানাই নাই এখনো তোমাকে, যেদিন আমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে আলেম বানাবো, ওই দিনে আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি তোমারে আমি মাফ করে দিব। আচ্ছা বলুন তো দেখি, যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সে হাজার অপরাধ করতেছে, হাজার ভুল করতেছে, আমি ধরি করতেছে, আলেম হাজার অন্যায় করতেছে, আমি ধরলাম করতেছে, ইমাম হাজার অপরাধ করতেছে, আমি ধরলাম করতেছে, যদিও করে না, কম করে, তারপর আমি ধরে নিলাম হাজার অপরাধ করতেছে, কিন্তু তার ব্যাপারে তো আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, আমি তারে হাসরে বলবো, তোমারে তো আমি এলেম দিছি, তুমি যা করবা এগুলো মাফ করে দেওয়ার জন্য। আপনার ব্যাপারে কি গ্যারান্টি আছে? আবেদের ব্যাপারে কি গ্যারান্টি আছে? হাজী সাহেবের ব্যাপারে এই গ্যারান্টি কি আছে? দানবীরের ব্যাপারে এই গ্যারান্টি কি আছে? মসজিদের কমিটির ব্যাপারে কি এই গ্যারান্টি আছে? সমাজের নেতার ব্যাপারে কি এই গ্যারান্টি আছে? আর কার ব্যাপারে এই কথা আছে আমাকে বলুন?
কারোর ব্যাপারে নাই। আলেমের ব্যাপারে এমন সত্য কথা থাকা সত্ত্বেও আপনার আমার নিকট তার ভুল ধরা পড়ে, অথচ আল্লাহ পাক বলতেছেন আমি তো তোমার ভুল ক্ষমা করে দিব। এটা আগেই সিদ্ধান্ত নিয়েছি, এটা আগেই আমি সিদ্ধান্ত নিয়ে রাখছি। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন মর্যাদা কাহাকে বলে, মর্যাদা কাহাকে বলে, একজন আলেমের মর্যাদা কেমন একটু ভেবে দেখুন। আমাদের ধারণাও নাই একজন আলেমের মর্যাদা কেমন। আমি কিন্তু আমার নিজেকে বুঝাচ্ছি না, আমি নিজে আলেম হতে পারছি কিনা জানি না। মানুষ হয়তো বা আলেম বলে ডাকে, আসলে কি আমি আলেমকে আলেম না এটা বোঝা যাবে মরার পরে। আমরা আলেমরে সম্মান করি, আপনারা আলেম আলেম না হয়েও মাদ্রাসায় না পড়েও একজন আলেমকে যতটা মোহাব্বত আর ভালোবাসা না করেন, তার থেকে হাজার কোটি গুণ বেশি আমরা করি। আমরা আমাদের উস্তাদদের কাছে যখন যাই কথা বলতে সাহস পাই না। আমরা যখন আলেমের কাছে যাই সামনে আদবের সাথে আত্তাহিয়াতুস সূরাতে বসি, শরীর ব্যথা করলে আসন গলা দিয়ে বসার সাহস পাই না। আমরা আলেমের জন্য কি মর্যাদা আমরা দেই, কারণ আলেমের মর্যাদা কি এটা আমরা জেনেছি, আপনারা জানেন না, আপনাদেরকে জানাচ্ছি আলেমের মর্যাদা কি। ভালো করে শুনেন। এবার আসুন, আল্লাহর রাসূল যে বলেছেন যে আল্লাহর রাসূল আর একজন আদনা সাহাবীর মাঝে মর্যাদা যতটা পার্থক্য, একজন ইবাদত গুজার ব্যক্তি আর আলেমের মাঝে মর্যাদায় পার্থক্য ততটুক। আমার উস্তাদ বলেছেন 3 কারণে আলেমের মর্যাদা বেশি। বলেন না কয় কারণে, বলেন কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার, আলেম যেই ইলমটা শিখে এটা হলো তাহকিকি। তাহকিকি মানে হলো, এটা হলো ভালো করে ফিল্টারিং করা, এটারে ভালো করে সত্যায়ন করা, এটা কি আসলেই সত্য কিনা, এটা কি আসলে আল্লাহর রাসূল বলেছে কিনা, এটা কি আসলে আল্লাহ বলেছে কিনা, এটা ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ, এটার সত্যতা যাচাই বাছাই করা, তাহকিক করা। এটা আলেম নিজে নিজে কারোর থেকে শুনে যাচাই না। আমি আপনার থেকে একটা কথা শুনলাম, এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, নিজের চোখে দেখা আর আরেকজনের থেকে শোনা কি এক? বলেন না এক? আপনি আমার থেকে একটা বক্তব্য শুনলেন, এটা আপনি আমার থেকে শোনা আর আমি অথবা অন্য কেউ সরাসরি কোরআন থেকে পড়লো, এই দুইটা কি এক? এক হতে পারে না। তো আলেমেরটা তাহকিক করা, যাচাই করা সত্য কি অসত্য। কিন্তু আবেদ ছাড়া যে আলেম হয় নাই, সে যা কিছুই জানুক না কেন, যা কিছুই ইবাদত করুক না কেন, সে তো অন্য আলেম থেকে শুনে শুনে করা। সে একজনকে তাকলিদ করেছে, সে একজনকে অনুসরণ করেছে। 1 নাম্বার মর্যাদার কারণ আলেম আর আওয়ামের মর্যাদার, আলেমের মর্যাদার কারণ হলো আলেম যেটা করে পড়ে জানে, ইবাদত করে, নিজে চোখে সেটাকে যাচাই বাছাই করে, আর আওয়াম তথা আবেদ যেটা করে সেটা আরেকজন থেকে শুনে করে, নিজে যাচাই করার মতো যোগ্যতা তার নাই। কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে 1 নাম্বার এটা। 2 নাম্বার আলেমের মর্যাদা কেন? আলেম যে ইবাদত করে, যে ইলম শিখে, আলেমের প্রত্যেকটা কাজ মুতাআদ্দি। মুতাআদ্দি শব্দের অর্থ হলো আলেম যেই কাজটা করে ফায়দাটা নিজে একা পায় না, উম্মত সহ পায়। সুবহানাল্লাহ। যেই ইবাদত করে এটার ফায়দাটা নিজে একা পায়, অন্য কেউ পায় না। যেমন আলেম যদি এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আলেমের নামাজের দ্বারা আর 5 জন পেছন থেকে কিভাবে নামাজ পড়তে হয় এটা দেখে দেখে শিখে। কথা ঠিক না বেটি? কিন্তু একজন ইবাদত গুজার যদি এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ায়, বলেন তো দেখি কোন মানুষটা বলবে সে যেমন নামাজ পড়ে আমি সেভাবে নামাজ পড়বো? কেউ বলবে? কেউ তার থেকে শিখবে? শিখবে না। আলেম যে ইলমটা শিখে এটা সবাইকে ফায়দা দিবে, আলেম যে তাহাজ্জুদটা পড়ে এটাও সবাইকে ফায়দা দিবে। যেমন ইমাম সাহেব যে কাজগুলো করে সবাইকে ফায়দা দেয়। নামাজ তো ইমামও পড়ে, আপনারাও পড়েন, ইমামের নামাজের দ্বারা সব মুসল্লিরা জামাতের সওয়াব পায়, আর আপনি যখন নামাজ পড়েন আপনার নামাজের দ্বারা আপনি একাই সওয়াব পান, আর কেউ পায় না। কথা বলেন, পায়? ইমাম যখন নামাজ পড়ায় ইমামের উপরে যে রহমতটা আছে সকল মুসল্লিরা পায়। বলেন কোন মুসল্লির উপরে যে রহমত আছে এই রহমত কি আরেকজনের উপরে যায়? অর্থাৎ আলেম যেটা পায়, যেটা করে, তার ফায়দাটা, তার কল্যাণটা বিস্তৃত অনেকেই পায়,
আর আলেম ছাড়া যে ব্যক্তি সে যে কাজটা করে এটার ফায়দাটা, এটার উপকারিতাটা সে নিজে একা পায়, সীমাবদ্ধ, তার থেকে বাহিরে আর যায় না। এটা হলো আলেমের মর্যাদার 2 নম্বর কারণ। আলেমের মর্যাদার 3 নম্বর কারণ হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আলেমের মর্যাদার কারণ হলো আলেম যেই জিনিসটা শিখে, আলেমের এই জিনিসটা, 3 নম্বরটা আমার মাথায় কেন জানি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। কি কারণে হয়েছে জানি না, মুতালা করে আসছি, শুনছি উস্তাদ থেকে, দেখছিও আবার। 3 নম্বরটা এখন আমার মাথা থেকে ছুটে গেছে। আলোচনা সামনে আরো কিছু আছে, 3 নম্বরটা আমি এখন বললাম না, ইনশাআল্লাহ আগামী জুমায় বলে দেব। তো 2টা মর্যাদার কথা আমরা জানতে পারলাম। তো যেই মর্যাদা আমরা আলেমের শুনলাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এই ঘোষণা দিয়েছেন যে তোমার ইলম দিয়েছি যেদিন, দিব যেদিন সিদ্ধান্ত নিয়েছি, সেদিনে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি ক্ষমা করে দিব। এই মর্যাদাবান ব্যক্তিদের আমার কেমন কদর করা উচিত, কেমন সম্মান করা উচিত, তাদেরকে কেমন মুহাব্বত আর ভালোবাসা করা উচিত। কারণ তাদেরকে যদি মুহাব্বত করতে পারি, তাদের সাথে আমি জান্নাতে যাব। আল্লাহর রাসূল বলেছেন, সে হাদিসটি আবার মনে করিয়ে দিই, হয়তোবা তুমি সেই আলেম হয়ে যাও, নতুবা তুমি সেই আলেমের ছাত্র হও, নতুবা সেই আলেমের কথা শ্রবণকারী হও, নতুবা সেই আলেমকে মুহাব্বতকারী হও। সাহাবায়ে কেরাম এই কথা কিভাবে মেনেছেন, আল্লাহর রাসূলকে কিভাবে মুহাব্বত করেছেন, আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবেসেছেন, বিরোধিতা তো দূরের কথা, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে পেয়েছেন তাই করেছেন। আপনি আমি সাহাবায়ে কেরামকে তো পাবো না, নবীকে তো পাবো না, তাহলে নবীকে ভালোবাসবো আমরা কাকে দিয়া? নবীরে আমরা ভালোবাসবো ওলামায়ে কেরামকে দিয়া। ওলামায়ে কেরামকে ভালোবাসবো তো আমার নবীকে ভালোবাসা হবে। ওলামায়ে কেরামকে মুহাব্বত করব, পক্ষে থাকলে নবীর পক্ষে থাকা হবে। আপনাদেরকে ঘটনা শুনিয়েছি, শুধুমাত্র এক সাহাবী তাকে হত্যা করার সময়, শহীদ করার সময় বলেছে, একবার তোমার নবীরে গালি দিবা, তোমার আমরা আর হত্যা করব না। ওই সাহাবী বলেছে, আমার নবীজিরে গালি দিব তো দূরের কথা, আমার নবীজির বিরুদ্ধে অবস্থান নিব এরকম জীবন আমি চাই না। তাহলে বলুন, আমার আপনার সামনে যখন একজন আলেমের ব্যাপারে বিরুদ্ধে অবস্থান কেহ নেয়, তখন কি আমাদের কথা এমন হয় যে মরে যাই যাব, তাও ইমামের বিরুদ্ধে যাব না, তাও আলেমের বিরুদ্ধে অবস্থান নিব না? আমার আপনার বিষয়টা কি এমন হয়? নাকি আমার আপনার বিষয়টা এমন হয় যে আমরা সেখানে গিয়ে আরো ঘি ঢালি? একটু নিজেকে প্রশ্ন করেন। নবীর সাহাবায়ে কেরাম তো নবীর বিরোধিতা করতে দেখলে জীবন দিতেন, আর আপনি আমি নবীর ওলাসাত, নবীর উত্তরের গাদির বিরোধিতা করতে দেখলে ঘি ডালি। হ্যাঁ, কথা ঠিকই কইছো, হ্যাঁ তোমার কথা ঠিকই আছে, হ্যাঁ এটাই করা দরকার, হ্যাঁ তার এই দোষটাই আছে। আমাদের অবস্থান কি আর সাহাবায়ে কেরামের অবস্থান? কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম নবীকে, আমাদেরকে তেমনই আলেম ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে। এক সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে এক বর্ণনায় 72টা তীর, আর এক বর্ণনায় 73টা তীর খাইছে। কয়টা? 72টা অথবা 73টা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে রবি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, যাও আমার ওই সাহাবীর কি অবস্থা দেখে আসো। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলতেছেন, তোমার কি অবস্থা? নবী তোমাকে সালাম জানাইছে। নবী কিন্তু জান নাই। এমন অবস্থায় যদি আমরা কেউ হইতাম তো বলতাম, নবী না আইসা ওখান থেকে খবর নেই, এটা আবার কেমন নবী যার জন্য আমি 73টা তীর খাইছি? কথা বলেন, বলবে কি বলবে না? সে বলতেছে যে আলহামদুলিল্লাহ, আমার নবীজি যে আমার খবর নিছেন, আমার এই 73টা তীরের আঘাত আমি ভুলে গেছি, এখনো আমার নবী আমাকে স্মরণ রেখেছেন। সাহাবী কয়, আল্লাহর রাসূল জানতে চেয়েছে তোমার কাছে কেমন লাগে। ওই সাহাবী বলতেছে, আল্লাহর রাসূলকে আমি বাঁচানোর জন্য আল্লাহর রাসূলকে কাফেররা তীর মারতেছে। ওই সাহাবী রাসূলের চতুর্দিক দিয়া রাসূলকে বেষ্টনী দিছে, নবীকে ভালোবেসে নবীকে বাঁচিয়েছেন। নবীর গায়ে তীর লাগতে দিব না, মারো আমার গায়ে তীর মারো। এভাবে করতে করতে নবীর গায়ে একটা তীরও লাগতে দেন নাই। কাফেররা নবীকে লক্ষ্য করে যে তীরগুলো মেরেছেন, এমন 72 থেকে 73টা তীর নিজে সহ্য করেছেন, তারপরেও নবীর গায়ে একটি তীর লাগতে দেয় নাই। কতটা ভালোবাসা নবী বেসেছেন। এরপরেও সে বলতেছে, আমি এখানে শুয়ে শুয়ে জান্নাতের সুগ্রাণ পাচ্ছি।
আর আমাদের ওলামা একরামকে তীর মারা তো দূরের কথা, ওলামা একরামরে কেউ একটা মুখ দিয়া কটু বক্তব্য বললেই তীর সরানো তো দূরের কথা, একটা কটু কথা আমি শুনতে পারি না। আরে কেউ কেউ তো আছে, এমনও আছে নবীর পক্ষে থাকার কারণে, আলেমের পক্ষে থাকার কারণে, ইমামের পক্ষে থাকার কারণে তাকে তিরস্কার করে আর বলে তোকে কি খাওয়াইছে, তোকে কি তাবিজ করেছে। আর সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন 70টা 72টা তীর নবীর কারণে খেয়েছেন। কতটা ভালোবেসেছেন, বাবার কল্যাণে চলে গেছেন। পারবেন কি আপনি নবীর একজন উত্তরাধিকারের পক্ষে গিয়া নিজের বাবার বিরুদ্ধে যেতে? যদি নাই পারেন, আপনার ঈমান কোথায়? আপনার নবীর প্রতি ভালোবাসা কোথায়? আলেম দেখলে, ওলামা একরাম দেখলে ভালোবাসি না, হাদিয়া দেই না। আল্লাহর রাসূলকে কিভাবে সাহাবা একরাম দলবদ্ধ হয়ে হাদিয়া দিতেন। আহা, একজন মা, একজন মহিলা হাদিয়া দেওয়ার কিছু নাই নিজের কাছে, নিজের ছেলেটারে নবীরে দিয়ে দিতেন। ঘটনা শুনেন, হাদিস শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর খেদমত করেছেন একটানা 10 বছর, বলেন না আলহামদুলিল্লাহ। ওই সাহাবীকে নবীর খাদেম বলা হয়। দুনিয়াতে একজন মানুষই আছে যাকে নবীর খাদেম বলে সম্বোধন করা হয়, তিনি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হয়তো যে নবীর খাদেম। হুজুরদের খাদেম থাকে না, মসজিদের খাদেম থাকে না, ওই সাহাবীকে বলা হয়তো নবীর খাদেম। কেউ ডাকলে বলতো নবীর খাদেম এদিকে আসো, কত এটা সৌভাগ্য ছিল তার। সেই সাহাবী বলতেছেন, কদিমান নবী কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া আনা ইবনু 8 সিনিনা। এই দুনিয়ার উম্মত শুনে নাও, আমার বয়স যখন 8 বছর ছিল, আমার নবীজি তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। আমার নবী মদিনায় আসার পর আমার মা ফাখাদাত উম্মি বিয়াদি, আমার মা আমার হাতটাকে শক্ত করে ধরলেন। ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমার হাতটা ধরে আমার মায়ার নবীর দরবারে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাবার পর আমার নবীরে ডাক দিয়ে আমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাতুম মিনাল আনসার ইল্লা আতহাফাতকা বিতুহফাতিন। ও মায়ার নবী, আজকে আপনি মদিনায় আসছেন, আপনাকে কেউ কেউ একটা খেজুরের বাগান হাদিয়া দিয়ে দিয়েছে, কেউ কেউ আপনারে একটা খেজুর গাছ দিয়েছে, কেউ কেউ আপনারে উটের পাল দিয়ে দিয়েছে। এমন কেহ নাই মদিনায়, এমন কোন আনসারী নারী পুরুষ নাই যে আপনারে কোনো হাদিয়া দেন নাই। কতটা হাদিয়া তাহলে নবী পেয়েছেন। এরে নবীর উম্মতের দল, হযরতে আনাসের মা ডাক দিয়া কয়, মায়ার নবী, আমি যে আপনারে কি হাদিয়া দিব, আমার কাছে এমন কোন সম্পদ নাই যে আমি আপনারে হাদিয়া দিব। মায়ার নবীরে ডাক দিয়া চোখের পানি ছাড়িয়া ওই হযরতে আনাস ইবনে মালিকের মা ডাক দিয়া কয়, ওয়া ইন্নী লা আকদিরু আলা মা উতহিফুকা বিহি ইল্লা ইবনি হাযা ফাকুলহু ফালইয়াখদুম কামা বাদা। ও মায়ার নবী, আমার কাছে আছে শুধুমাত্র আমার 8 বছরের ছেলে আনাস। নবী, আপনার নিকটে আমার ছেলেটারে হাজির করলাম, এই নেন আমার ছেলের হাতটা আপনি হাতে ধরে ধরে নেন, আমার ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। রে মায়ার নবী, আপনার যতদিন ইচ্ছা হবে গো, আমার ছেলেটারে আপনি আপনার খাদেম, আপনি আপনার গোলাম বানায়া রাখবে। নিজে কিছু হাদিয়া দিতে পারে না, সব সাহাবা একরামরা হাদিয়া দিয়েছেন। একজন মহিলা আয়েশা কয়, আমার তো কিছু নাই, ছেলেটারে দিয়ে দিলাম। ওই ছেলেটা নবীর খেদমত করতে করতে দীর্ঘদিন পরে বাবা আয়েশা কয়, নবী গো, ওর মা তো আপনারে হাদিয়া দিয়ে দিছে, ছেলেটা আমার মনটা মানে না, আপনার ছেলেটা, আমার ছেলেটা আমারে ফিরে দেন। মায়ার নবী কয়, আনাস রে গিয়া জিগাও, আনাস যদি যেতে চাও তাহলে তুমি তাকে নিয়ে যাও। হযরতে আনাস ডাক দিয়া কয়, এরকম লক্ষ কোটি বাবাকে হারাইতে রাজি আছি রে, কিন্তু এরকম একজন মায়ার নবীর সান্নিধ্য হারাইতে পারবো না। বাবারে চলে যাও, আমি তোমার সাথে যেতে পারবো না। আমার নবীর কাছে দরিদ্র সাহাবী আয়েশা কয়, ও মায়ার নবী,
আমি গরিব মানুষ, পাশে এক বড় লোকের খেজুর গাছ আমার জামা জায়গায় চলে আসছে, আমি ভয়ের কারণে কাটতে পারি না গো নবী গো, আপনি যদি ওই খেজুর গাছওয়ালাকে বলে দিতেন খেজুর গাছটা আমারে হাদিয়া দিতে, তাহলে আমি খেজুর গাছটাও পেয়ে যাইতাম, আমার সীমানা একটা প্রাচীরও আমি করতে পারতাম। আমার মায়ার নবী মালিককে ডেকে কয়, একটা খেজুর গাছই তো অমুকের ঘরে জমিতে চলে গেছে, তুমি তাকে দিয়ে দাও। শক্ত অবস্থানে কয়, না না, আমি আমার খেজুর গাছটা আপনার সাহাবীরে দিতে পারবো না। এই কথা বলার পর আমার নবীদের মন খারাপ, আমার নবী কাউকে বলেন নাই খেজুর গাছটা কে কিনে আমারে হাদিয়া দিতে পারবা। এ কথা না বলা সত্ত্বেও একজন সাহাবী চলে গেছে বাড়ির দিকে, এমন একটা খেজুর বাগান তার ছিল, ওই খেজুর বাগানে তার 600 খেজুর গাছ ছিল। বলেন না কয় শত? 600 খেজুর গাছ ছিল। বাগানের মধ্যে সুন্দর পানি ছিল, বাগানের মধ্যে সুন্দর বসত বিটা বাড়িঘর ছিল। বাগানের বাগিরে গিয়া বিবিরে ডাকিয়া কয়, বিবি বাগান থেকে বের হয়ে চলে আসো রে। বিবি কয়, বাগানের ভেতরে আসিয়া কথা বলো। স্বামী ডাক দিয়া সাহাবী কয়, বাগানের বাহিরে আসো, বাগানটা এখন আর আমার নাই, কারণ আমার নবী একজনের কাছে একটা খেজুর গাছ চেয়েছে, সে দেয় নাই। আমি ইচ্ছা করেছি আমার 600 খেজুর গাছ দিয়াও আমার নবীর একটা খেজুর গাছ আনিয়া হাদিয়া দিব। আমি আমার 600 খেজুর গাছ ওই মালিকরে দিয়া দিলাম। মালিকের কাছে গিয়া কয়, আমি নবীরে হাদিয়া দেবার জন্য একটা গাছ চাই তোমার কাছে, আমার 600 খেজুর গাছের বাগানটা নিয়া নাও, তোমার ওই একটা গাছ আমারে দিয়া দাও। ওই একটা গাছ নিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। বিবিও কয়, ভালো ব্যবসা করেছো। আমার নবীজি ডাক দিয়া কয়, আহারে তুই একটা খেজুর গাছ এমন গাছ কিনেছো 600 গাছের বিনিময়ে, ওই একটা গাছের কারণে জান্নাতে আল্লাহ তোমারে এমন একটা গাছ দিয়েছেন রে। আমি নবী দেখতে পাই ওই গাছটা 70,000 বছর লাগবে অতিক্রম করতে। আমার নবীজির কামনা ছিল, আমার নবীজির মন চাইছে এই খেজুর গাছটাকেও নবীরে দে। নবীরে একটা খেজুর গাছ হাদিয়া দেওয়ার জন্য নিজের 600 খেজুর গাছ তারে দিয়া, 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দিয়া নবীর ভালোবাসা অর্জন করছে। মিয়া কে পারবে এই জামানায় একজন আলেমের ভালোবাসা, আলেমের মন চাইছে একটা গাছ, সেই আলেমকে একটা গাছ হাদিয়া দেওয়ার জন্য 600 গাছ বিক্রি করে দিবে, এমন কে আছে এই জামানায় বলেন? নবী আজকে দুনিয়াতে নাই, নবীর হাদিয়া আপনি দিতে পারবেন না। এক নারী তার ছেলেরে নিয়ে নবীরে দিয়ে দিছে, কিছু দিতে পারলাম না, ছেলেটা তো নেন। আপনার কি এমন কিছুও নাই? আপনি চিন্তা করে দেখেন, জীবনে কয়জন আলেমরে কতটুকু হাদিয়া দিয়েছেন, জীবনে কয়জন ইমামরে কতটুকু হাদিয়া দিয়েছেন, আর একজনে দিলে আপনার জলে, হুজুরকে এত লাগেনি, হুজুররে এটা দেওয়া লাগেনি, সেটা করা লাগেনি, আপনি তো দেনই না, আর একজন দিলে আপনার জলে। অথচ আপনারা তো মাদ্রাসায় পড়েন না, আমরা পড়ছি। নিজেরা যদি শ্রেষ্ঠ মনে করার যোগ্য হয়তো আপনাদের থেকে আমরা বেশি, আমরা তো মনে করতে পারি যে আমরা আলেম হয়ে গেছি, এটা তো মনে করি না। কিন্তু এই যে আমের মৌসুম, আমার কত উস্তাদকে আমি আম কিনে কিনে দিয়ে আসছি, আপনি কয়জন আলেমরে দিছেন? আপনি তো সাহাবায়ে কেরামের কাতারে, নবী তো পাবেন না, কয়জন আলেমকে দিছেন বলেন? আলহামদুলিল্লাহ, এমন মানুষের সংখ্যা অনেক আছে যারা অনেক হাদিয়া ওলামায়ে কেরামরে দিয়ে থাকে। আমার সাথে একদিন ওই যে মাঠের আফাজ ভাই গেল এক জায়গায়, 2 জন আলেম মুশতাকুর নবী সাহেবরে পাইলেন, হাতের মধ্যে কিছু হাদিয়া দিলেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবরে পাইলেন, হাতের মধ্যে কিছু হাদিয়া দিলেন। মাঝে মাঝে আম কিনে প্রত্যেক ইমামের কাছে পাঠান। এটা তো নবীর সিরাত। সাহাবায়ে কেরাম নবীকে এইভাবে ভালোবেসেছেন। সত্য কথা বলি, কসম খাইলাম না, এইবার আমের মৌসুমে বেনানা ম্যাঙ্গো আম আমি নিজে কিনি নাই, আমার বিবিরে খাওয়াই নাই, মারেও খাওয়াই নাই, আমার মেয়েকেও খাওয়াই নাই, কিন্তু আমার 2 জন উস্তাদকে আমি বেনানা ম্যাঙ্গো আম কিনে দিয়ে আসছি। 2 জন আলেমকে আমি দিয়ে আসছি। 2-3 দিনের মধ্যে আমার ইচ্ছা আছে ফরিদাবাদ মাদ্রাসায় যাব। এগুলো তো আপনাদেরকে বলি না, ইবরাত হাসিল করার জন্য বলতেছি। আমরা আলেম হয়ে এগুলো করি, আর আপনারা সাধারণ মানুষ হয়ে কি করতেছেন? কয়জন আলেমকে হাদিয়া দিয়েছেন, কয়জন আলেমকে ভালোবাসতে পেরেছেন?
আমার এখনো ইচ্ছা আছে ফরিদাবাদে যাব, কিছু হাদিয়া নিয়ে যাব। নিজে যেই জুতা পরি সেই জুতার থেকে দামি জুতা আমার উস্তাদকে নিয়ে দিয়ে আসছি কিছুদিন আগে। এলাকার একজন সাক্ষী আছে, তার সাথে কিনেছি জুতাটা। আপনারা তো মনে করেন হুজুররা দান সদকা করে না, হুজুররা কাউকে কিছু দেয় না, হুজুররা যা দেয় তার ধারক কাছেও আপনি নাই। আপনার কোটি টাকা থাকতে পারে, হুজুর 10,000 টাকা পেয়ে আলেমদেরকে যে কদর করে, যে হাদিয়া দেয়, আপনি সেটা দেন না। আলেমদের ইবাদত গুলা লুকিয়ে লুকিয়ে হয়, জনসম্মুখে হয় না। এজন্য আপনাদের ধারণা আলেমরা মনে হয় নফল ইবাদত করে না, আলেমরা মনে হয় এটা করে না, আলেমরা মনে হয় সেটা করে না। মুহতারাম হাজিরিন, আপনাদের কল্যাণের জন্য বলছি, আমার নবীজির আবারও হাদিস স্মরণ করায় দিই। একটা খেজুর গাছ নবী চাইছে, 600 খেজুর গাছ বিক্রি করে একটা খেজুর গাছ নিয়ে আইসা নবীরে দিছে। আমার নবীজির দরবারে সবাই হাদিয়া পৌঁছাইছে। এক মা, তার কাছে কিচ্ছু নাই, ছেলেটাকে দিয়ে বলছে, আমার ছেলেরে যতদিন ইচ্ছা ততদিন আপনার খাদেম বানান। আমার আপনার উচিত আলেমদেরকে হাদিয়া দেওয়া, নবীর উত্তরাধিকারীদেরকে হাদিয়া দেওয়া। আমারও উচিত নিজেকে জ্ঞানী মনে না করা, আমারও উচিত একজন আলেমের মর্যাদা কত আবারও স্মরণ করা দিই। আল্লাহ পাক নিজে বলতেছেন, হাদিস রাসূল বলেন, আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক হাসরে আলেমকে ডেকে বলবেন, তোমাকে আলেম এই কারণে বানাই নাই, এলেম এই কারণে দেই নাই যে তোমারে আমি অপমান করব, তোমারে আমি বিচার করব। তোমারে তো যেদিন এলেম দিয়েছি, দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেদিনই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, এ সমস্ত আলেমের বিরুদ্ধে যাবেন না। 4 শ্রেণীর 1 শ্রেণীর হয়ে যান। আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, আলেমের সাথে নিজের স্মৃতি জড়ায় রাখেন, নিজেকে দামি বানান, নিজেকে দামি বানান, নিজেকে দামি বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেকে দামি বানানোর জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল